الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুকুম পালনের উদ্দেশ্যে তার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের 28 নম্বর পারা সূরা হাশরের 18 এবং 19 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অজস্র বাণী সমূহের মধ্যে থেকে একখানা হাদিস আপনাদের খেদমতে আরজ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে এই আয়াত এবং হাদিসের আলোকে সামান্য কিছু কথা আপনাদের খেদমতে আমি আরজ করব ইনশাআল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা কিন্তু এখানে নয়, ধারাবাহিক আলোচনার থেকে আমরা সরে আসছি, ভিন্ন একটা দিকে আমরা যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কয়েকটা দিক নির্দেশনা করেছেন আমাদের প্রতি। সেই দিক নির্দেশনা সমূহের মধ্যে একটা হলো দুনিয়ার মধ্যে যেই সমস্ত কাজ যা কিছুই তুমি করো না কেন সমস্ত কাজের পরিণতি মাথায় নিয়ে তারপরে কাজ করা উচিত। মানুষ হিসাবে প্রত্যেকটা বিষয়ের পরিণতির কথা আগে ভাবতে হবে, তারপরে গিয়ে কাজ করতে হবে। পরিণতি চিন্তা না করে যদি কাজ করা হয় তাহলে ওই কাজের দ্বারাই কখনো সুফল বয়ে আনে না, ওই কাজের দ্বারাই কখনো সফলতা অর্জন করা যায় না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, একটা সময় আমরা এখানে ছিলাম না, এখন আছি আমরা, আরো একটা সময় আছে যেই সময় আমরা এখানে থাকবো না। এর থেকে বড় চিরন্তন সত্য আর কিছু হইতে পারে? একদম বাস্তব। তাহলে প্রত্যাবর্তনের যে দিকটা, চলে যাওয়া লাগবে, এখানে কোনো কিছু স্থায়ী না, সবকিছুই এখানে ক্ষণস্থায়ী, সামান্য কিছুদিনের জন্য। এই বিষয়টা যদি মাথায় না থাকে তাহলেই তার দ্বারায় বিভিন্ন রকমের অপকর্ম করা সম্ভব। আর যদি এই বিষয়টা মাথায় থাকে যে আমাকে এখানে চিরদিন থাকা যাবে না, অবশ্যই অবশ্যই এখান থেকে আমাকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে, এখানে কোনো কিছুই স্থায়ী না, দুনিয়াটা যেমন স্থায়ী না, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সেগুলোও স্থায়ী না, এই বিষয়টা যদি মাথায় নিয়ে তারপরে যদি চলা হয় তাহলে কিন্তু কাজের মধ্যে ভুল ত্রুটি বিচ্যুতি কম হয়। যার অপরাধ যত বেশি তার পরিণতি তত বেশি ভয়ানক, যার অপরাধ যত বড় তার পরিণতিও তত ভয়ানক। আল্লাহ পাক রব্বুল আলামিন এর একটা নিজাম, একটা পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেকটা মানুষকে আমি নির্দিষ্ট কিছু সময় দেই। একজন একটা পাপ করলো, করার সঙ্গে সঙ্গে তাকে ধরা দেবো এরকম না।
এক একটা পাপ হবে, পাপ হবে, পাপ হবে, পাপ হইতে 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 পাপের ঘোড়া যখন পূর্ণ হয়ে যাবে, পূর্ণতায় পৌঁছে যাবে, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধরা দেব। তাহলে কেমন ধরা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নিশ্চয় নিশ্চয় তোমার রবের ধরা অত্যন্ত ভয়াবহ ধরা। আমি আল্লাহ পাক যদি কাউকে ধরি, গোটা দুনিয়ার মানুষ মিলেও তাকে ছাড়াইতে পারবে না। কি বলেন, কথা ঠিক না? আল্লাহ পাকের ধরা বড় ভয়াবহ ধরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা অত্যন্ত ভয়াবহ ধরা। এইখানে বিষয়টাকে স্পষ্ট এবং সুন্দর করে বোঝার জন্য মানুষের মধ্যে ঔদ্ধত্য চলে আসে কোন সময়টায়? যখন অগাধ পাওয়ারের মালিক হয়ে যায়, অনেক ক্ষমতা, অফুরন্ত ক্ষমতার মালিক হয়ে, তখন সে মনে মনে চিন্তা করে যে আমি যে অবস্থায় আছি, তাহলে আমার ধারে কাছে ঘেঁষতে কেউ পারবে না, আমি মনে হয় সর্বসর্বা কিছু একটা হয়ে গেছি। ওই লোকটা তখন ভুলে যায় যে আমাকে দমন করার জন্য, আমাকে শায়েস্তা করার জন্য কেউ আমার উপরে আছে। ফেরাউনের কথা চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রাজত্ব দান করেছিলেন 450 বছর পর্যন্ত। ফেরাউন রাজত্ব করেছে কত বছর? 450 বছর। এই 450 বছরের ভিতরে যত রকমের বিরোধ, তার বিরুদ্ধে কেউ যেতে পারে এইরকম কোন সুযোগ সে সৃষ্টি করে নাই কখনো। বিপক্ষে কথা বলেছে, অটোমেটিক সে হারাই গেছে। ফেরাউনের বিরোধিতা করবে, অটোমেটিক সে হারাই যাবে। সর্বশেষ চূড়ান্ত পর্যায়টা আসলো কোন সময়? ফেরাউনের ধ্বংসের চূড়ান্ত পর্যায়টা আসলো কোন সময়? যেই সময় মুসা আলাইহিস সালামের দুনিয়ায় আসাটাকে আটকানোর চেষ্টা করলো। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম দুনিয়ায় আসতেছেন, এই সংবাদ যখন সে পাইল যে এমন একজন লোক দুনিয়ায় আসতেছে, যেই লোকটা তোমার সমস্ত রাজত্ব, সমস্ত সাম্রাজ্য ধ্বংস করে দেবে, তখন একে ঠেকাতে হবে। তাহলে ঠেকানোর জন্য কি করতে হবে? আজকের থেকে যার ঘরেই নবজাতক, নতুন মানে ছোট বাচ্চা ভূমিষ্ঠ হবে, ছেলে সন্তান হইলে ওই ছেলে সন্তানগুলাকে খুন করে ফেলতে হবে। এই নবজাতককে খুন করতে হবে। আর যেই সমস্ত মেয়েরা হবে, এই মেয়েদেরকে দাসীবাদী করে রাখতে হবে। এই কর্মসূচি গ্রহণ করা হলো। এই কর্মসূচি গ্রহণ করে ফেরাউন সমস্ত জায়গায় পাহারা বসায় দিছে। সমস্ত জায়গায় পাহারা বসায় দিছে কি? যে আজকের থেকে যার ঘরেই নবজাতক ছোট বাচ্চা ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়া মাত্রই রাজদরবারে খবর দিলে সেখান থেকে সেফাই এসে ধরে নিয়ে চলে যাবে বা সেই জায়গায় হত্যা করে দিয়ে চলে যাবে। এই কর্মসূচি ফেরাউনের চলতেছে খুব সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন, আসমান জমিনের মালিক, গোটা দুনিয়ার মালিক, আরশে আজিমের মালিক, আল্লাহ পাকের পরিকল্পনা প্ল্যান ফেরাউনের প্ল্যানের থেকে আরো কয়েক কদম আগানো। ধরে বলেন সুবহানাল্লাহ। হামান ছিল একটা, হামান এই ফেরাউনের মন্ত্রী, উপদেষ্টা। সে হামান বলতেছে, স্যার, এইভাবে করে যদি পুরুষ সন্তান হত্যা করার কর্মসূচি অব্যাহতভাবে চলতে থাকে, এইভাবে যদি পুরুষ সন্তান শেষ করে দেওয়ার কর্মসূচি যদি অব্যাহতভাবে চলতে থাকে, তাহলে একটা সময় আমাদের যখন সেনাবাহিনীর দরকার হবে, তখন কিন্তু আমরা সৈন্য পাবো না। তখন কি করা যায়? তাহলে 1 বছর ভূমিষ্ঠ হওয়া বাচ্চাকে হত্যা করা হবে, আর 1 বছরের ভূমিষ্ঠ হওয়া বাচ্চাকে হত্যা করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে পাঠালেন যে বছর ফিতনা মুক্ত, মানে হত্যা করা হবে না, সেই বছর পাঠাইছে হারুনকে। আর যে বছর হত্যা করা হবে সেই বছর আল্লাহ পাঠাইছে মুসা কালিমুল্লাহকে। তুমি কত বাড়তে পারো? ফেরাউনের অঙ্গীকার, এই বছর যারা দুনিয়ায় ভূমিষ্ঠ হবে পুরুষ সন্তান, তাদেরকে হত্যা করে দেওয়া হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্ল্যান,
যে এই বছরই আমি আমার দোস্ত মুসা কালিমুল্লাহকে দুনিয়ায় পাঠাবো, তোর কত ক্ষমতা তুই দেখ। অনেক লম্বা কথা, আপনারা জানেন কোরআনে হাকিমের সূরা কাসাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুটা সেটা বর্ণনা করেছেন। শুধুমাত্র পাঠাবো এটা না, এই বছর যে পাঠাবো এটা না, ফেরাউন তার মুসা কালিমুল্লাহকে লালন পালনের জন্য যাবতীয় খরচ তোমাকে বহন করা লাগবে, তোমার ঘরে বসে আমি মুসা কালিমুল্লাহকে লালন পালন করবো। এটাকে বলা হয় ক্ষমতা, এটাকে বলা হয় পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সংবাদ হয়ে গেছে বনি ইসরাইলের মধ্যে একটা বাচ্চা পুরুষ সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সঙ্গে সঙ্গে লোকজন চলে আসছে। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইলহাম দিয়ে দিচ্ছেন যে মুসা, ও মুসার মা, তোমার ছোট্ট মুসাকে একটা বাক্সার মধ্যে বন্দী করে সমুদ্রে ফেলে দাও। মাকে নির্দেশ করতেছে, কলিজার টুকরা সন্তান, নবজাতক সন্তানকে বাক্সের মধ্যে ভরে সমুদ্রের মধ্যে ফেলে দাও। মুসা কালিমুল্লাহর মা সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে হাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাক্সটাকে ঠেলতে ঠেলতে কুদরতি ভাবে সমুদ্রের জোয়ারে ঠেলতে ঠেলতে ফেরাউনের একদম রাজ দরবারের যে ভিআইপি ঘাট, সেই ঘাটে নিয়ে ভিড়াই দিছে। ওই ঘাটে নিয়ে ভিড়াই দেওয়ার পর এদিকে মুসা কালিমুল্লাহর আম্মা অত্যন্ত পেরেশান, নবজাতককে নিজের হাতে বাঁচানোর জন্য তাকে সমুদ্রে ফেলে দিলাম। এই বাচ্চা কোথায় গেল, কি অবস্থা তার, সমুদ্রের মধ্যে তার সলিল সমাধি হয়ে গেল কিনা কে জানে। মা স্বাভাবিকভাবে অত্যন্ত পেরেশান। আল্লাহ পাক রব্বুল আলামিন প্ল্যান করতেছেন যে মুসার মা, দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নির্দেশে যেমন মুসা কালিমুল্লাহকে সমুদ্রের মধ্যে তুমি ফেলে দিয়েছো, আমি আল্লাহ পাক নিজ কুদরতে মুসা কালিমুল্লাহকে উঠাইয়া তোমার কোলের মধ্যে অর্পণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নির্দেশ মাফিক মুসাকে সমুদ্রের মধ্যে ফেলাইছো, আর আমার ক্ষমতা বলে, আমার কুদরতি ভাবে আমি আল্লাহ পাক আবারও মুসা কালিমুল্লাহকে তোমার কোলে সহি সালামতে ফিরাই দেব। তাই কিভাবে ফিরাই দেব? ওইখানে এই যে ওয়াহাইনা ইলা উম্মি মুসা নারদিহি ফাইযা খিফতা আলাইহি ফালকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাজানি ইন্না রাদুহু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। এইখানে এই আয়াতের মধ্যে 7 নম্বর আয়াত সূরা কাসাসের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে আমি মুসার মায়ের কাছে ইলহাম পাঠালাম, ওয়াহাইনা ইলা উম্মি মুসা, মুসার মায়ের কাছে ইলহাম পাঠালাম যে আনারজিহি, তোমার বাচ্চাকে তুমি দুধ পান করাও, ফাইদা খিফতা আলাইহি, যখন তুমি এই বাচ্চার উপরে ভয় পাবে যে ফেরাউন আক্রমণ করবে, যদি তুমি ভয় পাও তাহলে ফালকিহি মিন ইয়ামি, তাকে সমুদ্রে ফেলে দিবা, ওয়ালা তাখাফি, কোনো ভয় পেয়ে না, ওয়ালা তাহজানি, দুশ্চিন্তা করে না, ইন্না রাদুহু ইলাইকা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে তোমার কাছে ফেরত পাঠাবো, ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, এবং আমি আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে কি বানাবো, নবী বানাবো, রাসূল বানাবো। ফালতাকাতাহু আলু ফিরাউন লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাজানা। এই বাচ্চাকে ওই সমুদ্রের তটের থেকে, সমুদ্রের ওই ঘাটের থেকে উঠানোর সময় সর্বপ্রথম আসিয়া এই বাচ্চাকে দেখেছে। এখানে একটা শিক্ষণীয় একটা বিষয় আছে, এই বিষয়টা বলে আমরা সামনের দিকে যাব, খেয়াল করেন। এই বাচ্চাকে যে সময় উঠাইছে ওখান থেকে, এরা তো হাটকুড়ো, ফেরাউনের তো কোনো বাচ্চা না। উঠানোর পরে আসিয়া বলতেছে যে এটাকে আমরা বাচ্চা হিসেবে লালন পালন করি, আমাদের তো কোনো বাচ্চা না, এটাকে বাচ্চা বানাই। ফেরাউন বলতেছে আমার ভয় হয় এটা যদি মুসা হয়, এটা যদি মুসা হয়। ছোট বাচ্চা কোনটা মুসা আর কোনটা কি, এটা কি বোঝা যায়? বুঝেননি কথা? ছোট বাচ্চা, এটা সেনাবাহিনী প্রধান হবে, এটা কি আগে বোঝা যায়? আগে তো বোঝা যায় না। তারপরেও শয়তানের মনের মধ্যে দুশ্চিন্তা হবে, এটা যদি মুসা হয়, এটা যদি মুসা হয় তাহলে তো সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী আমার সম্রাজ্য শেষ হয়ে যাবে। এইখানে একটা বিষয়, ফেরাউন যে সময় মারতে উদ্যত হয়েছে, আসিয়া তখন বলতেছে যে একে ছেড়ে দেন, এই আমার খুব মায়া লাগে, এর প্রতি আমার মায়া লাগে, একে মারবেন না। এই যে মায়া লাগে, এক কিতাবের মধ্যে হযরত হাকিম মুহাম্মদ আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই যে আসিয়া বলছিল মায়া লাগে, এই মায়াটুকু যদি ফেরাউনের মধ্যে চলে আসতো তাহলে ফেরাউন ইমানদার হইত। কারণ একজন ভবিষ্যৎ নবীর উপরে মায়া করবে, একজন ভবিষ্যৎ নবীর প্রতি অন্তরে ভালোবাসা জাগ্রত হবে, আর সেই লোকটা ইমানদার না হয়ে বেঈমান হয়ে জাহান্নামে যাবে, এটা হইতে পারে না।
নবীর প্রতি সামান্য পরিমাণ ভালোবাসা আছে আর সে ইমানদার হবে না, জাহান্নামী হবে, এটা সম্ভব না। এই জন্য ফেরাউনও যদি ওই সময় মায়া করতো তাহলে ফেরাউনের কপালও ইমান জুটে যেতে পারতো, কিন্তু আসলে তো কপাল প্লাস্টিকের কপাল, ওর মধ্যে তো ইমান জুটার কোনো সুযোগ নেই, সুযোগ নেই। আসিয়া বলতেছে আমার মায়া লাগে, একে মারবেন না। আসিয়ার কপালে ইমান জুটে গেছে এবং জান্নাতি হয়ে গেছে। তো এইখান থেকে উঠাই নিয়ে যাওয়ার পরে এমন একটা সিস্টেম হয়ে গেছে, সিস্টেমটা কি আবার মুসা আলাইহিস সালামের মা তার বোনকে পাঠাই দিছে, মুসার বোনকে পাঠাই দিছে পিছনে দেখার জন্য। দেখ কি অবস্থা, কোথায় যায়, মায়ের মন পিছনের থেকে যাইতে 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 দেখে যে ওই ঘাটে গিয়ে ভিড়েছে, মা দৌড় দিয়ে চলে আসছে। এই বাচ্চা মেয়ে, মা অবস্থা খারাপ, যে ভয়ে যার জন্য দেওয়া হয়েছিল সেইখানে গিয়ে ভিড়েছে। আবার দেখ কি হয়, এমন এক পদ্ধতি, ছোট্ট বাচ্চা কত মহিলা নিয়ে আসতেছে দুধ পান করানোর জন্য, কোন রকম কোন মহিলার দুধ সে বাচ্চা পান করে না। ওই সময়টায় ফিরাউনের এই মুসা আলাইহিস সালামের যে বোন, ও হাররামনা আলাইহিল মারাজিয়া মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। যখন কোন মহিলা দুধ পান করতেছে না, নবজাতক, সদ্য কয়েকদিন মাত্র বয়স, এই বাচ্চাকে দুধ ছাড়া তো কোনো কিছু খাওয়ানো যাবে না। যখন কোন মহিলার দুধ পান করতেছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাররামনা আলাইহি মারাজিয়া মিন ক্বাবলু, আমি মুসাকে হারাম করে দিয়েছি যে মুসা খবরদার কারো দুধ মুখে নিবা না। মুসাকে আমি আল্লাহ পাক আগের থেকে নিষেধ করে দিয়েছি, কারো দুধ মুখে নিবা না। মুসা কালিমুল্লাহ কারো দুধ মুখে নেয় না। ওই যে ছোট বোন, মুসা আলাইহিস সালামের বোন আছে না ওইখানে, হ্যাঁ বুঝতেছেন না আমার কথা, ও তো সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করতেছে। ওই ছোট বোন, ওই বোন তাড়াতাড়ি বলতেছে হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকুলুনাহু, ও ফিরাউন রাজবিরাজ, আমি এমন একজন মহিলা সম্পর্কে জানি, আমার ধারণা, আমার বিশ্বাস, ওই মহিলাকে যদি ডেকে আনা হয় তাহলে অবশ্যই অবশ্যই মনে হয় ওই মহিলার দুধ পান করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটা মহিলার কথা বলবো স্যার, সেই মহিলাকে আপনি যদি দুধ খায় কিনা দেখা যাবে। তাই হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকুলুনাহু লাকুম, তাই যে সেই আহলে বাইত মানে সেই পরিবারের লোকেরা এই বাচ্চাকে দেখাশোনা করবে, ওয়া হুম লাহু নাসিহুন, এবং তারা এই বাচ্চার জন্য অত্যন্ত কল্যাণকামী হবে। ওই ফিরাউন বলতেছে যাও তাড়াতাড়ি নিয়ে আসো। হযরত মুসা আলাইহিস সালামের আম্মাকে আনা হলো। আম্মাকে আনার সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহকে যখন মায়ের কোলের মধ্যে দেওয়া হয়েছে, মায়ের কোলের মধ্যে দেওয়ার পরে দেখে যে এতক্ষণ যেই মুসা কারো দুধ পান করে না, সেই মুসা কালিমুল্লাহ হঠাৎ ওই মহিলার দুধ পান করা শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা কালিমুল্লাহকে তুমি মারবা, তোমার প্ল্যান হলো এটা যে মুসা কালিমুল্লাহ যেন দুনিয়া আসতে না পারে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি প্ল্যান হলো আমি আল্লাহ পাক তাই মুসা কালিমুল্লাহ না, মুসার গোষ্ঠী সমেত তোমার অর্থ সম্পদের দ্বারা লালন পালন করাবো। তুই তো মুসারে মারবি, মুসা তোর দুশমন, আর আমি আল্লাহ পাক প্ল্যান করে রাখছি যে মুসা না, শুধু মুসার যত পরিবার আছে সমস্ত পরিবারের ভরণ পোষণের খরচ তোমাকে বহন করতে হবে। এখন স্বাভাবিকভাবেই দুধ পান করানোর পরে মুসা কালিমুল্লাহর আম্মা, তাহলে ঠিক আছে স্যার আমি তাহলে যাই, কোথায়, আমারও তো ঘর সংসার ইত্যাদি আছে, এটা স্বাভাবিক একটা বিষয়। আরে না, কোনো জায়গায় কোনো ঘর সংসার কিছু করা লাগবে না, তুমি এখানে থাকো, তোমার যা কিছু দরকার সব আমি ব্যবস্থা করছি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে লালন পালন করেছেন। আমাদের কথা শুরু হয়েছিল কোন জায়গায়, যে ফেরাউনের রাজত্ব সব সুন্দর মতন সবকিছুই চলতেছে, যখনই কেউ বিপক্ষে মুখ খুলেছে, মুখ খোলা মাত্রই সেটা শেষ হয়ে গেছে, যখনই মুখ খুলেছে তখনই শেষ হয়ে গেছে। শেষ হইতে 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 এক পর্যায়ে ফেরাউনের সর্বশেষ যে অপরাধ ফেরাউন করেছিল, সেই ফেরাউনের অপরাধটা ছিল মুসা আলাইহিস সালামের আগমনকে ঠেকানোর চেষ্টা এবং ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা, এইটা ছিল ফেরাউনের সর্বশেষ এবং চূড়ান্ত পর্যায়ের অপরাধ। মুসা আলাইহিস সালামের বিরোধিতা তো আসি, সে বিরোধিতা তো মুসা কালিমুল্লাহ দুনিয়া আসার আগের থেকে শুরু হয়েছে। ও মুসলমান, ঘটনা অনেক লম্বা বাজান। এইভাবে করে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ফিরাউনের বাড়িতে লালিত পালিত হইতে লাগলেন। ফিরাউন এখনো পর্যন্ত চিন্তিত যে আমার দুশমন কবে দুনিয়ার মধ্যে চলে আসে, আমার সাম্রাজ্য শেষ করে দেবে। ফিরাউন তো আদৌ কল্পনাও করতে পারে নাই যে আমার ঘরে আমার দুশমন লালিত পালিত হইতেছে। বাস্তবতা হলো ফিরাউন কিন্তু অতটা খারাপ ছিল না যতটা খারাপ সাধারণত মনে হয়। মানে
যখন ক্ষমতা একের পর এক একের পর এক একের পর এক আস্তে 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 450 বছর, কি চিন্তা করতেছেন আপনি? 450 বছর পর্যন্ত বিরোধিতা করবে এরকম কোনো লোক নাই। তখন অটোমেটিক ওর মনের মধ্যে কি একটা দুশ্চিন্তা, মানে কি একটা খারাপ স্বপ্ন চলে আসছে যে আমি তাহলে মনে হয় কিছু একটা। আর ওই যে পাশে ওই যে কাটি চালানোর জন্য আমান আছে না, কথা বলে আমান আছে না, ওর উপদেশটা, এই মূল নেতার আশপাশে যে সমস্ত খেতা যেগুলো থাকে এই চাটুকার, এই চামচাগুলা কিন্তু এই মূল নেতাগুলোর ধ্বংস করে দেয়। এই চামচাগুলো খুব খতরনাক, এরা সব সমান হয় না, এরা নেতারে শেষ করে ফেলে। স্যার আপনি তো বিশাল কিছু একটা, এখন আপনার তো ক্ষুধা হয়ে যাওয়া উচিত। কি আসলে আমি ক্ষুধা হয়ে যাওয়া উচিত? হ্যাঁ তাহলে ক্ষুধা হওয়া লাগবে। এবার ডেকে সবার এলান করে দিছে আমি ক্ষুধা। তাহলে আপনি ক্ষুধা, তাহলে সমুদ্রের মধ্যে জোয়ার বাটা আসতেছে না, পানি শুকিয়ে গেছে, কি করা যায়? তাহলে আপনি সেই পানির ব্যবস্থা করেন। ফেরাউন কিন্তু নিজেও জানতো যে আসলে আমার কোনো পাওয়ার নেই, আমি কোনো কিছু না, আমি ধোঁকাবাজ খোদা, আমি বন্ড খোদা, এটা কিন্তু ফেরাউন জানে। ফেরাউন জানার পরেও ওই খোদা হওয়ার লালসায় ও কিন্তু গর্হিত কাজের, মানে গর্হিত অধ্যায় শুরু করে দিচ্ছে। জঙ্গলে গিয়ে ইবাদত বন্দেগী করে, গলায় দড়ি লাগায়, গাছের সাথে, গাছের ডালের সাথে দড়ি বেঁধে ওইখানে বসে ইবাদত করে আর বলে যে মালিক আমি জানি যে অরিজিনাল খোদা তুমি, আমি কোনো খোদা রুদা কিছু না, আমি কোনো খোদা হুদা কোনো কিছু না, কিন্তু আমার মন চাচ্ছে একটু খোদা হইতে। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যদি কেউ বাড়তে চায় তাকে আমি আল্লাহ পাক বাড়ার সুযোগ করে দিই। আমরা অধৈর্য হয়ে যাই, আর কত, আর পারা যাচ্ছে না, আর কত। কিন্তু নির্দিষ্ট প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট একটা মেয়াদ আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট একটা মেয়াদ আছে।